হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকে যান ঘুম থেকে উঠে এখন একটু এখানে আজকে বসে ফোন দেখছি, কারণ আজকে রবিবার। ওরা এমনি কন্টিনিউই পড়ে, ওদের পড়াশোনা কোনো কামাই নেই, স্কুলে না গেলে ওদের পড়াশোনা কিন্তু কোনো সময় বন্ধ নেই। আর আজকে ওরা সকলে দুধ বিস্কুট খাবে না, এখন খাবে এই যে সুজি সুজি আর কি দেওয়া হয়, সুজি আর বলছে ন্যান দেবে। সুজি করা হয়ে গেছে ওদের, ওদিকে আমাদের চা হচ্ছে। আর তোমরা একটা খবর সবাই জানো যে ন্যানের যে নিউজটা ছড়িয়েছে, হ্যাঁ, বাচ্চাদের ন্যান খাওয়াতে সবাই বারণ করছে। হ্যাঁ, ওটা সত্যি। নেসলে এখন ওটা করছে, টেস্ট করছে। যে রিপোর্টগুলো ফাসাই থেকে দেওয়া হয়েছে সেই রিপোর্টগুলো নেসলে এখন টেস্ট করবে, করে তারপরে রিপোর্টটা দেবে যে ন্যান খাওয়া বাচ্চাদের পক্ষে ভালো না খারাপ, বা কী ক্ষতি হতে পারে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, অনেক বাচ্চা ন্যান খেলে পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, যেটা অনেকবারই বাবা মারা বুঝতে পারছে, কিন্তু কেন হচ্ছে সবাই ভাবছে তাদের বাচ্চাদের বডিতে শ্যুট করছে না ন্যানটা, কিন্তু না, কোনো একটা বিষক্রিয়া হচ্ছে যার জন্য বাচ্চাদের এই ক্ষতিটা হচ্ছে। যাদের বডি ইমিউনিটি পাওয়ার খুব ভালো তাদের কিছু হচ্ছে না, যাদের বডি ইমিউনিটি পাওয়ার একটু কম, ছোটো মানুষ তো সবাই, তাদের ওই বমি পাতলা পায়খানাটা হচ্ছে। কিন্তু অনেক যান অনেক ছোট দিয়ে ন্যান খায়, অনেক ছোট দিয়ে ন্যান খায়, ওদের কিন্তু কোনো দিন কিছু হয়নি। ওরা ন্যান প্রো 1, 2, 3 খাওয়ার পর এখন ওরা খাবে ন্যান গ্রো। ন্যান গ্রোটা ওরা ফার্স্ট টাইম কিছুদিন খেয়েছিল, তারপরে হ্যাঁ, তারপরে ওরা এখন তোরা ন্যান চিনিস? হ্যাঁ, কি করে চিনিস ন্যান গ্রো? ফোনটা বন্ধ করতে একটু, ফোনটা একটু বন্ধ কর, ফোনটা বন্ধ কর। ছোটবেলার দুধ চিনতে পেরেছিস? ফোনটা একটু বন্ধ করো, ফোনটা একটু বন্ধ করো। স্টপ করে দাও, স্টপ করে দাও বাবা। অনেক দিন পর কিন্তু ওরা ন্যান খাচ্ছে, প্রায় না 2 বছর, হ্যাঁ 2 বছর পর। হ্যাঁ 2 বছর হয়ে গেছে। দুধ ন্যানটা আমি ছাড়িয়েছিলাম, আমি জানি না। গাডার দিয়ে রাখ। ন্যান সব থেকে ভালো হচ্ছে তোমাদের জলে গুলে খাওয়ানোটা, দুধের মতো করে যদি ন্যান খাওয়ানো যায় না, অনেকদিন পরে দিচ্ছি। হ্যাঁ, যদি বাই চান্স ওদের অ্যাসিড হয় সেই জন্য এরকম ভাবে দেওয়া হচ্ছে, অনেকদিন খায় না। পরে যদি ওরা খেয়ে নেবে কোনো অসুবিধা নেই, কিন্তু কি সুন্দর। 2 চামচ দিয়েছিস? গাড়া দিয়ে থাকতে গাড়া দিয়ে অনেক আমাকে ভাগ করে দেবো। হ্যাঁ ঠিক আছে, নাম 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 করতে পারে, ওরা কিন্তু এখন বসে রয়েছে, নাম করে খেতে পারবে। গাডার আমি দেখতে পাচ্ছি না এখন। ওদের এই সুজিটা ঠান্ডা হলে ভাগ করে দেওয়া হবে, তাই তো? ঠান্ডা হলে ভাগ করে দেওয়া হবে তো। এটা কাঁচের শিশিতে রাখতে হবে, ন্যানটা না হলে হয়ে যায়। এইটাই বলতেই রাখতে হবে, এয়ারটাইট কন্টেনারে রাখলেই ধরে যাবে, আজ না হলেও এয়ারটাইট রাখছি। এটা নিল তোমার 400 গ্রাম হচ্ছে খাবি এটা পুরোটা খেয়ে নি, 505 টাকা, 515 টাকা। পুরোটা খেয়ে নিবি? খানা দাঁড়া তো বেশি দিই, একটুখানি টেবিলটা তুলে দে। দেখো ওদের এখন সুজি ঠান্ডা হয়ে গেছে, সুজির সাথে তো ন্যান মিক্সড করে দেওয়া হলো, এখন ওরা দুইজন খাচ্ছে। অনেক দিন পরে ওরা ন্যান খাচ্ছে, প্রায় বছর দেড় পর। কেমন লাগছে খেতে? কেমন লাগছে? ভালো লাগছে? এমনি দুধটা কিন্তু খুব টেস্টি, মানে সুগার সামান্য অ্যাড করা থাকে দুধে, আর এই দুধে যতটুকু ওরা মিষ্টি দুধের লাগে সেটুকুই খাওয়া উচিত, কারণ দুধে সুগার মিশিয়ে খেতে বারণই করে দেয়, প্যাকেটটা লেখাই রয়েছে। যারা বাচ্চাদের খাওয়া তারা নিশ্চয়ই জানো, হয়তো অনেকে অনেক রকম ব্র্যান্ড খাওয়ায়, অনেকে যার ন্যান খেয়ে এসছে ছোটো থেকে, তারপরে অনেকে ডেক্সোল্যাক খাওয়ায়, তারপরে আরও বিভিন্ন টাইপসের দুধ বেরিয়ে গেছে এখন দেখলাম। অনেকজন যখন এই বাইরের প্রোটিন দুধ খাওয়া শুরু করেছে তখন ন্যান ছিল, ডেক্সোল্যাক ছিল, তারপরে সিমপ্যাক্স বলে একটা কি একটা দুধের কোম্পানি ছিল, আর 2-3টে ছিল, কিন্তু এখন দেখলাম 7-8টা
ওই ফর্মুলা মিল্কের বেরিয়ে গেছে। খেয়ে নাও তোমরা তাড়াতাড়ি, ঠিক আছে? খেয়ে নাও। এই যে আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, অনেকক্ষণ হয়ে গেছে। দাদা এখন অনেক কিছু এখানে লিখছে। এই যে ওরা কিন্তু স্কুলে খাতার কাজ করছে। আর 4 এই দুটো লেখা দিয়েছে ওদের, পুরো 1 পৃষ্ঠা। ওরা কিন্তু এখন লিখছে। যে উজান আর ওই যে অনেক 2 লাইন করে লেখা হয়ে গেছে, পুরো পৃষ্ঠাটাই লিখতে হবে। অনেক লিখেছে, লিখে নাও আস্তে আস্তে। সবারই মোটামুটি টিফিন খাওয়া কমপ্লিট, আর আমি একটু চাউমিন খাইনি, রয়ে গেছে, খাবো পরে। লেখো তাড়াতাড়ি, লেখো তাড়াতাড়ি, লিখে নাও, মন দিয়ে লেখো। হ্যাঁ, কোন অবধি নিয়ে যাও, নিয়ে গিয়ে তারপরে লেখো। লেখো। ঠিক আছে, লেখো। গুজার এখনো লিখছে। ওদের কিছুটা কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি আছে স্কুলের। অনেক এখন এখানে কি লিখছে? দীর্ঘই। বা 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 বা, দেখো অনেক কি সুন্দর লিখেছে, দেখো। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, অনেক দারুণ হয়েছে। আর উজান এখন এখানে 4 প্র্যাকটিস করছে, 4 ভুলে গেছে। মানে চিন্তা করো, যে জিনিসটা কালকে লিখেছে আজকে ভুলে গেছে। ছোট মানুষ, প্র্যাকটিস করতে করতে ঠিক মনে রেখে, মানে মনে থেকে যাবে ওদের। লেখো, অনেক লেখো। এখানে দীর্ঘইটা সুন্দর করে স্কুল থেকে প্র্যাকটিস করার মতো লিখে দিয়েছে। প্রথমে অল্প গোল, তারপরে আরেকটু নিচ অব্দি, তারপরে আবার নিচ থেকে উপরে, এরকম করে করে পুরোটা দীর্ঘই ওরা করে দিয়েছে। ওরা সেটাই প্র্যাকটিস করছে। আর ওদিকেও গেছে রান্না করতে। ওদিকেও গেছে রান্না করতে। চলো সেটা তোমাদের দেখাই। এখন রান্না হচ্ছে আজকে তোমার সয়াবিন। তো অনেকদিন সয়াবিন খায় না, তো এখানে আলু ফুলকপি চলে গেছে, একটা সয়াবিন রয়ে গেছে। আলু আর ফুলকপিটা এখন ফ্রাই করতে বসিয়ে, আর ওখানে পেঁয়াজ আদা রসুনটা কাটছে। আর এই যে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। সয়াবিন সেদ্ধ করেছিস তো? সয়াবিন সেদ্ধ করে ঝুড়িতে রেখে দিয়েছি। আর এই যে চলো সবজিটা, পেঁয়াজ রসুন আদাটা কেটে নিই। আর আমাদের এখানে দেখতে পাচ্ছি কলা পাতায় হয়েছে কই মাছ আলু দিয়ে ঝোল, তেল বেশি দিয়ে, এটা দারুণ লাগে খেতে। এখানে কিছু নেই, ঝুড়ি আলু ভাজা, কলার তরকারি, আর ওদিকে মনে হচ্ছে মুড়িঘণ্ট ডাল। হ্যাঁ, নিশ্চয়ই মুড়িঘণ্ট ডাল। ভিডিও ওটা নরম হয়ে যাবে না তো? না, ঠিক আছে। চলো নিমজনের রান্নাটা হোক। তো দেখো এখানে এখন হচ্ছে তোমার ফুলকপি আলু সব ফ্রাই করা কমপ্লিট। আর এখানে এখন সয়াবিনগুলো ফ্রাই করা হচ্ছে। ওই কড়াইতে দিয়ে চলে গেলো, আমি একটু নাড়াচ্ছি মাঝে মাঝে। এই যে কিন্তু এখনো পেঁয়াজ রসুন আদা কাটছে, এখনো কাটা হয়নি। কেটে এলে মোটামুটি বেশিক্ষণ লাগবে না ওদের তরকারি হতে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই চলে এসছে। এখনো অনেকে জানি সয়াবিন রান্না করবে। সব ফ্রাই করা কমপ্লিট, আর বেশিক্ষণ টাইম লাগবে না। করে হচ্ছে সয়াবিনের জল যেগুলো থাকে সেগুলো তুলে নিচ্ছি এটাকে। সব জল উঠে গেল? উঠে যায় তো, শুধু কড়াতেও ভরে যায়। চলো সেটাও করে নিই। এখানে সব ফ্রাই করা কমপ্লিট। আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। যা সেন্ট বেরিয়েছে ওদের এই মশলাটা দিয়ে দিলেই বাড়িয়ে নেবে। আদা রসুন পেঁয়াজ টমেটো নেই, গরম দিয়েছি, গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, আর কি দিল জিরে 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 বেটে আদা রসুনের সঙ্গে।
আছে ও তাহলে আজকে নিয়ে এসে দেবো সব ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছিল আগে থেকে, এটা একটু কষিয়ে জল দিয়ে দেবে, ব্যাস তোদের তরকারি দিয়ে ready। দিয়ে দেবো ব্যাস। তোদের সবনের তরকারি রেডি হয়ে গেছে গাইস, কে কে খাবে চলে এসো। এবার ভালো করে কষিয়ে জল দিয়ে নিই, আর ওরা কিন্তু ঘরে এখনো লিখছে। দেখি চলো দেখি, অনেকের মনে হয় লেখা হয়ে গেছে। অনেক কোথায় গেছিলে? টয়লেট করতে? আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি। ওরা তোরা হচ্ছে ছোটো মানুষ, ওরা এইখান থেকে এই সুইচটা অনেকটা উঁচু, ওরা তার জন্য কি করে লাইট নেবে, এইখানে যা পায় চিরুনি পাউডার কোনো মানে লম্বা জিনিস পেলে সেইটা দিয়ে কি করো, মেরে লাইটটা বন্ধ করে দেয়। হ্যাঁ বাবা, মা রান্না করছে। আর এদিকে উজানের আজকে শাস্তি হয়েছে, উজান এখনো লেখেনি, উজান কিছুই করছে না, শুধু বসে রয়েছে। লেখ তাড়াতাড়ি, হ্যাঁ লেখ তাড়াতাড়ি লেখ। আর দেখো অনেক কিন্তু এইটা পুরোটা একা একা লিখেছে, এই দেখো সত্যিই সুন্দর লিখেছে, পুরো ছবি পুরো ছবি, একটা একটু গুলিয়ে গেছে আর সব পুরো সেম টু সেম কপি করে দিয়েছে। ঠিক আছে চলো লিখে নিক, খুব ভালো হয়েছে। লেখো হয়ে গেছে। উজানের স্নান কমপ্লিট, আর উজান কিন্তু এখনো প্র্যাকটিস করছে। খাচ্ছে এখন রেখে দাও, খাচ্ছ বই খাতাটা গুছিয়ে দাও। ওর হচ্ছে না, ও লিখুক। এখানে ওদের কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি, সয়াবিন আলুর তরকারি, এর মধ্যে ধনেপাতা দিয়েছি, হ্যাঁ ধনেপাতা দাও, দিয়েছি। কারণ ভালো কেমন হয়েছে? টেস্টি হয়েছে। ভালো ওরা কিন্তু এই নিচে বসে খাচ্ছে, আর আমি আমাদের ঘরের ফ্যানটা এত ধুলো পড়েছিল, ফ্যানটা খুলে নামালাম, ওই ঘরটাও নামাবো। আজকে আর ফ্যানটা লাগাবো না, কালকে লাগাবো ফ্যান। খেয়ে নাও। কালকে লাগাই বলেছিস তাই কেন বলছিস? ভালো খেয়ে নাও ঠিক আছে। হুম নিচু কি নেবে বলো। বলো, আমার বলো কি নেবে? খেলনা নেবে? খেলনা নেবে? ফোন দেখবে? আরাম খাবে? না তুমি না? তাড়াতাড়ি খেয়ে নাও। কেমন হয়েছে তরকারিটা? কেমন আছে বাবু? খেয়ে নাও। ভালো লাগে না সবিন খেতে? তুমি লেখো। খেয়ে নাও তোমরা, আমি ততক্ষণ ওই ঘরে ফ্যানটা খুলে নিই। গাইজ অনেক পর্যন্ত লিখছিল, লেখার পর আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি বাড়ি। আর বাবা দেখো কোর্ট থেকে ফেরার সময় নিয়ে এসেছিল হাঁস মিষ্টি, সেটাই ওদেরকে এখন দেওয়া হবে, ওটাও ভালো করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছিল যে অনেক জনের জন্য হাঁস মিষ্টি আনা হয়েছে। আর মা এখানে মনে হয় পিঠে করছিল, মা এখানে পিঠের চাল বাটছিল বা সামথিং ওরকম কিছু। এই দেখো এসেই বাবার সাথে বসে পড়েছে কম্বলের মধ্যে, আর ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখন হাঁস মিষ্টি, আর অন্যান্য খাবারগুলো দেওয়া হয়নি তখনও, ওরা খাচ্ছে হাঁস মিষ্টি মজা করে। আর হাঁস মিষ্টি টিষ্টি খেয়ে এখানে বাবা একটু শুয়েছিল, আর ওরা করছে খেলা। তখন আমরা এসেছিলাম একটু বাড়িতে, কাস্টমার ছিল আমাদের, হোলসেলে কিছু প্রোডাক্ট গেছে। আর এখানে বাবা এনেছিল ওদের জন্য আঙুর, কালো আঙুর, যেটা অনেকজন খুব ভালোবাসে, খাওয়া হয়ে গেছিলো। আর তারপরে লেবু ছিল, শশা ছিল, আর এখানে কি রান্না হয়েছিল সেটাই সব উল্টে উল্টে দেখছে। আর এখানে মা পিঠে করেছে, খেতে বলেছিল তাই। আর এখানে পিঠেটাও করে রেখেছে মা, সেটাই দেখাচ্ছিল। এখানে দুধ পুলি করেছিল, সেটাও ওদের সবার খাওয়া হয়ে গেছে। আমরা এটা রাত্রে কাস্টমার ছেড়ে তারপরে যখন গেছি তখন গিয়ে দেখছি সবার সব খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই কপিস ছিল, আমি আরও খেয়েছি 2 পিস, আর 4 পিস আমরা বাড়ি নিয়ে চলে এসেছি। তো ঠিক আছে চলো পিঠে টেটে খেয়ে আমরা বাড়ির দিকে যাই। আমরা তো বাড়ি চলে এসেছি। আর তারপরে অনেক উজানের জন্য মা সকালে চাউমিন করেছিল, যেটা ওদের দেওয়া হয়নি, ওরা বলেছিল রাতে খাবে। রাতে আর আজকে ওদের ভাত দেওয়া হবে না, যে চাউমিনটাই ছিল সেটা ডিম দেওয়াই ছিল, তারপরেও আর একটা এগ দিয়ে ভালো করে ফ্রাই করে ওদেরকে দেবে, যাতে ওরা তাড়াতাড়ি খেয়ে নেয়। একটু ডিম বেশি হলে ওরা নষ্ট করবে না, খেয়ে নেবে। বিকজ ওর করা চাউমিন ওরা ডিম না দিলেও খেয়ে নেয়, কিন্তু অন্য কেউ চাউমিন করলে ডিম বেশি করে দিতে হয়। মানে টেস্টি খাবার খেয়ে খেয়ে ওদের এমন হয়েছে, ওদের কারোর রান্না পছন্দ হয় না। আগে তা ওর মার রান্না টুকটাক খেত, এখন যেগুলো ভালো হয় বলে দিদা ভালো হয়েছে, আর যেগুলো খারাপ হয় একদম মুখের উপর বলে দেয় যে দিদা একদম ভালো হয়নি। মানে ওদের রান্না ও আর ওর মাই করতো আগে বেশি, কিন্তু এখন আর ওর মাও করে না, এখন ওই সবসময় করে। তো চলো অনেক জনের চাউমিন ফ্রাই করা ভালো করে কমপ্লিট, আর এখন ওদের প্লেটে সার্ভ করে দেওয়া হয়েছে চাউমিন সস দিয়ে। আর দুজনে বসে বসে এখানে একটু বেবি দেখছিল, আর ওদের জন্য চাউমিন চলে এসছে। তাই দেখো ওরা কত খুশি হয়েছে যে আমাদের জন্য চাউমিন এসছে। ওরা বলছিল যে বেবিটা এদিকে ঘুরিয়ে নিই। আর এখানে মা হাঁটতে গেছিলো আজকে, এনেছিল ওদের জন্য
ক্যান্ডি, এটা মনে হয় টেডি ক্যান্ডি বা ওরকম কিছু সামথিং ওই টাইপেরই ক্যান্ডি মা গিয়ে এনেছিল ওদের জন্য। এটাই মা আসার পর ওদেরকে দিয়েছে, ওরা হাতে করে নিয়ে রেখে দিয়েছে। বলা হয়েছিল যে তোরা চাউমিন না খেয়ে এটা খুলবি না, এই জন্য উজান কিন্তু উপর থেকে ফাটিয়ে খানিকটা খেয়ে নিয়েছে, সেটা আর দেখানো হয়নি। ওদেরকে বেবিটা ভালো করে দিয়ে মোবাইলটায় মানে বালিশের এখানে দিয়ে দেওয়া হয়েছে যে তোরা দেখতে দেখতে খেয়ে নে। ওরা বেবি এখন কম দেখে, এখন একটু গল্প টল্প শুনছে কদিন। এই অভ্যাসটা যেটা মানে ফার্স্ট অফ অল মিতু একদিন দেখিয়েছিল, তারপরে ওদের মা ওদেরকে অভ্যাস করিয়েছে যে তোরা গল্প শোন, বেবি দেখে কোনো লাভ নেই, তোরা গল্প শোন। আর বেবিতে এখন ইউটিউব শর্টসে প্রচণ্ড বাজে বাজে জিনিস আছে যেটা বাচ্চারা খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলে। যে কোনো ছোটো মানুষ ভালো জিনিসের থেকে খারাপ জিনিসটাই আগে ক্যাচ করে না। আর চাউমিনটা খাচ্ছিলো আর জিজ্ঞেস করা হচ্ছিলো, মানে আমি জিজ্ঞেস করছিলাম যে কী রে কেমন হয়েছে, ও বলছিল দারুণ হয়েছে চাউমিনটা। তাই আমি বলছিলাম যে চামচ দিয়ে তুলে খেয়ে দেখিয়ে দেখ। চাউমিনটা খুবই গরম, সবাই যেহেতু ফ্রাই করে নিয়ে এসছে তাই অনেক ফু দিয়ে দিয়ে খাবে। তা অনেককে আমি বলছিলাম যে অল্প করে তোল, খুব গরম, বলছিল না আমি খেতে পারবো। তো দেখো কিছুটা গালে নিয়েছে আর নিতে পারেনি, এতটাই গরম। ওদিকে উজানও খাচ্ছে, তাই তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর অনেক বলছে দারুণ হয়েছে চাউমিনটা। অনেক উজান এদিকে চাউমিন খাচ্ছে আর আমরা খাবো ভাত, তাই চলে এলাম এখন ভাত খেতে। এখানে আমাদের আজকে হয়েছিল মুড়িঘণ্ট, ডাল, ঝুড়ি আলু ভাজা, তারপরে মাছের মাথাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি। মুড়িঘণ্ট ডাল দিয়ে ঝুড়ি আলু ভাজা, তারপরে আর কি কি তরকারি ছিল, ওখানে ছিল কাঁচকলা, আলু, কই মাছ, বিছে গলা আলু কই মাছ, আর ছিল হচ্ছে পাতায় কই মাছে আলু দিয়ে ঝোল। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।